আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে পুঁইশাক, যেটাকে বলা হয়েছে সুপার মালিক সিড কোম্পানির সুপার কোয়ালিটি মোটা ডোগার পুঁইশাক আর কি। এটা হচ্ছে আমার জমিতে, এটা এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে চতুর্থ কাটাতে আছে। অলরেডি আমি 3বার হারভেস্ট করছি, মানে বাজারজাত করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ে আছে। আমার জমিটা ধানি জমির পাশে হওয়াতে অতিরিক্ত পোকা আক্রমণ করছে। পোকা আক্রমণের কারণে অনেকবার শিডিউল করেছি, আবার পোকা ধরেছে, আবার শিডিউল অনুযায়ী স্প্রে করতে হবে। তো যারা পুঁইশাক চাষ করেন, এই যে দেখেন জমিতে অনেক আগাছা হয়ে গেছে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। অলরেডি 4র্থ নম্বর হারভেস্টের সময় চলে আসছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু পোকায় আমার হচ্ছে পাতাগুলা খেয়ে দিচ্ছে। আমি এইবার জমিটা আগাছা মুক্ত করব এবং হচ্ছে আপনার স্প্রে করব পোকা, মানে লেদা পোকা যেটাকে বলা হয়, লেদা পোকা মারার স্প্রেটা করতে হবে। যারা পুঁইশাক চাষ করেন তারা অবশ্যই জানেন। পুঁইশাক চাষের নিয়মটা হচ্ছে, আপনি পুঁইশাকে বিচি মাটিতে রোপণ করার আগে অবশ্যই মাটি শুকায় নেবেন, তারপরে মাটিতে সেচ দিবেন। পানি সেচ দেওয়ার পরে ওই জমিটা 2 থেকে 3 দিন শুকাবেন। তারপরে মাটিটাকে আগলা করে, মাটিটা হালকা ভেজা টাইপের থাকবে, তখন পুঁইশাকের বীজ মাটিতে দিয়ে দিবেন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পুঁইশাকে হচ্ছে ডগা, মানে চারা অঙ্কুরিত হবে। তারপর হচ্ছে আপনারা মাটি দিয়ে এটাকে একটু নিড়ানি দিবেন, তার কিছুদিন পর আবার সেচ দিয়ে দিবেন। এভাবেই মূলত হয়। আমি এভাবেই করেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও বলি আপনাদেরকে, এটা আমার মূলত 4র্থ নাম্বার কাটিংয়ে আছে। 3বার অলরেডি হারভেস্ট করছি। এটা আপনারা এই যে গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটা গাছ, যেটা থেকে আমি 2বার কাটছি, এই গাছটা থেকে, এটা থেকে 2বার, এরকম আরও আছে অনেকগুলো থেকে 3বার করা হয়েছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কৃষির নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।